শাম দেশের দিকে ব্যবসা করতে গিয়েছিলেন। একজন রাহিব দেখে বলেছিল, এ তো সাধারণ ব্যক্তি না, ইনি তো আল্লাহর নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। রাস্তার রাহিব আমার নবীর 12 বছর বয়সে বলছে নবী, ইনি হচ্ছেন নবী। আর আজকের দাড়ি টুপিওয়ালা নবীর কলমা পড়ে, রাসূলুল্লাহর দেওয়ার নামাজ পড়ে, রাসূলুল্লাহর নিয়ে আসা কোরআনকে পড়ে, নবীর হাদিসকে পড়ে আজকে মানুষকে আকীদা দিচ্ছে 40 বছর আগে নবী ছিল না। নাউজুবিল্লাহ বলবেন না? আরেকটা জবাব আমি এই আপনার এই পোল্ট্রি মুরগিকে দিতে চাই, বর্ধমানের গোপাল ভাড়কে। একে বলবো, বেটা কুরআন উঠাও। মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন আমার আপনার নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন বিনা বাপে, মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে ঈসা আলাইহিস সালাম আছেন। সমাজের লোক বসে জিজ্ঞাসা করছেন, মারিয়াম এই সন্তানটা তুমি কোথায় পেলে? তোমার তো বিয়ে হয়নি। আল্লাহ বলেছিলেন, মারিয়াম লোক যখন জিজ্ঞাসা করবে তুমি লোককে বলবে এই সন্তানকে জিজ্ঞাসা করো সে কে। তো তারা জিজ্ঞাসা করেছিল হযরতে ঈসা আলাইহিস সালাম মায়ের কোল থেকে কয়েকদিনকার শিশু সন্তান বলেছিলেন, ইন্নী আব্দুল্লাহি ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে বলেছিলেন, ইন্নী আব্দুল্লাহি, নিশ্চয় আমি আল্লাহর বান্দা, ওয়া আতানিয়াল কিতাবা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। উনার প্রতি ওহী আসলেন। ওই সময় কি ওহী এসেছিল? না, উনি তো মায়ের কোলে। এই কথা বলে তিনার জবান বন্ধ হয়ে গেছিলেন। যেমন ভাবে বাচ্চা স্বাভাবিক 1 বছর 6 মাস 7 মাস হয়ে হালকা হালকা করে কথা বলতে আরম্ভ করে, তেমন কথা বলতে আরম্ভ করেছিলেন। তিনি যখন অনেক বয়স হয়ে গেলেন পর তিনি নিজের নবী হওয়ার এলান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো শিশু অবস্থায় তিনার প্রতি ওহী আসেননি, কিন্তু ঈসা আলাইহিস সালাম বলছেন আমাকে আল্লাহ নবী বানিয়েছেন। তাহলে কি বোঝা গেল? যে নবী হয়ে গেলে যে ওহী আসা ফরজ হয়ে যায় এটা না, জীবনে কখনো ওহী আসতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওর কথা কোরআন অনুযায়ী মিথ্যা প্রমাণ হলো, কোনো দলিল নাই। খালি ও ভেড়ার মতন চিল্লা দিল, ভাদর মাসের কুকুর মতন গাও গাও, বাকি আর কিছু নাই। নচেত আমার চ্যালেঞ্জ থাকলো, শুধু বর্ধমানের পোল্ট্রি মুরগি নয়, বাংলাদেশে যত ভাদর মাসের শেখ বেরিয়েছে জোলা, এই সমস্ত মৌলবীকে আমার চ্যালেঞ্জ, যদি কোনো ব্যক্তি একটা সহি হাদিস না থাকে জয়ীফ হাদিস দেখাও, জয়ীফ হাদিস না থাকলে জাল হাদিস দেখাও যে আমার নবী বলেছেন আমি 40 বছর বয়সে নবী হয়েছি, একটা কেউ যদি হাদিস দিতে পারে 10 লক্ষ টাকা তাকে পুরস্কার দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোনো যুক্তি চলবে না, কোনো যুক্তি ঘোরাঘুরি চলবে না। হিম্মত যদি থাকে একটা হাদিস দিয়ে দাও, নবী 40 বছর পর নবী হয়েছেন, আমার নবী বলেছেন আমি 40 বছর পর নবী হয়েছি, আগে নবী ছিলাম না, একটা হাদিস দিয়ে দাও, 10 লক্ষ টাকা পুরস্কার জাহাঙ্গীর আলম রেজভির পক্ষ থেকে নিয়ে চলে যাও। নারে তাকবীর, নারে রিসালাত, মুফতি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভি সাহেব কিয়ামতের সকাল পর্যন্ত দেখাতে পারে না, এটা জাল আকীদা। কিন্তু আমার নবী 40 বছর পূর্বে নবী ছিলেন, আদমের সৃষ্টির পূর্বে নবী ছিলেন। একটা হাদিসে পেট না ভরলে 2টা হাদিস দেব, 2টা হাদিসে মন না ভরলে 3টে দেব, 3টেতে মন না ভরলে 4টা দেব, আর 4টাই সহি হাদিস যদি না দিতে পারি যে আমার নবী বলেছেন আদমের সৃষ্টির পূর্বে আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের সম্মুখে বাবা আমি কয়েকটি হাদিস দলিল দেব, দলিল নিয়ে এলেন, এই জাল আকীদা থেকে সাবধান। আমি আগেই বলেছি যে আপনার বিদাত, আকীদা যদি বিদাত হয় তার কোনো ক্ষমা হবে না, কিন্তু আমল যদি বিদাত হয় আমলের ক্ষমা আছে না নাই? কেউ যদি দারু পান করে তওবা করে আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? জোরে বলেন। কবিরা গুনাহ করলে তওবা করে করতে পারে। আকীদার মধ্যে যদি বিদাত হয় কোনোদিন ক্ষমা হবে না। ওয়াহাবিদের অসংখ্য আকীদা আছে যেইগুলো আকীদা হচ্ছে নিকৃষ্ট বিদাত, আল্লাহর কোরআনের বিরুদ্ধে এবং নবীর হাদিসের বিরুদ্ধে। এইবার চলে আসেন আগে এই মাসলাটা ক্লিয়ার করে দিই। সর্বপ্রথম শুনেন আমার আপনার নবী কবে নবী হয়েছেন। আগে একটি হাদিস আপনাদের সম্মুখে শুনিয়ে দিই। হাদিসটি হচ্ছে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নবুয়াত
দ্বিতীয় খণ্ড 90 পৃষ্ঠা, বেইরুত লেবাননের ছাপ, সেই কিতাব উল্লেখ করেছেন। ইমাম বুখারী তারিখুল কবিরের মধ্যে আপনার 1606 নম্বর রাবির ব্যাখ্যায় হাদিসটি উল্লেখ করেছেন। ইমামুল্লাহ আলী কারি মিরকাত শারহ মিশকাতের 10তম খণ্ড আপনার 839 পৃষ্ঠার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম তিরমিজি শরীফের মধ্যে দ্বিতীয় খণ্ডের মধ্যে আপনার 202 পৃষ্ঠার মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। মুসনাদ আহমদের 4র্থ খণ্ডের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম সিউতি খাসাইসুল কুবরার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। যেই হাদিসটিকে আপনার দালাইলুন নবুয়াত কিতাবের হাসিয়ার মধ্যে বলা হয়েছে ইসনাদুহু সহি, এই হাদিসের সনদ সহি। যেই হাদিসটিকে আপনার ইমাম হাকিম ও ইমাম তিরমিজি সহি বলেছেন, যেই হাদিসটিকে আরো একাধিক ইমাম সহি বলেছেন। হাদিসটি কি শুনেন, বিশ্ববিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাদিসটি এইভাবে, আন আবি হুরায়রা ক্বাল সোয়েলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা মাতা ওয়াজাবাত লাকান নবুয়াত। হযরতে আবু হুরায়রা বলছেন, আমি নবী পাককে সওয়াল করলাম, জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়াত, হুজুর আপনার প্রতি নবুয়াত কবে অবহিত হয়েছেন, আপনি কবে নবী হয়েছেন? এই যে ওয়াজিব শব্দের অর্থ লিখেছেন মুহাদ্দিসিনে কেরাম, যে আদম আলাইহিস সালামের সৃষ্টির পূর্বে নবীর নবুয়াত প্রমাণিত। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কি বললেন নবী পাক উত্তরে? ক্বাল, রাসূল পাক বললেন, বাইনা খালকি আদামা ওয়া নাফাখির রূহি। তারপরে আরেকটা তিরমিজি যে হাদিস আছে, নবী পাক বলেছেন, ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আদমের আত্মা একদিকে, দেহ আর একদিকে ছিল, ওই সময়তে আমি নবী হয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় আমার প্রতি নবুয়ত ওয়াজিব হয়ে গেছিল। এখন এখানে বাহানা কি করবে জানেন? এখানে একটা বাহানা করবে যে ওই সময় নবুয়ত ওয়াজিব হয়েছিল, অর্থাৎ রেস্ট্রি হয়েছিল, কিন্তু নবী হয়নি। তো নবী হওয়ার হাদিস নিয়ে নাও, এই হাদিস থেকে তো নবুয়ত প্রমাণিত। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন। মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা না মানিয়ে নিজের ঘরের ব্যাখ্যা যদি করো, তোমার ব্যাখ্যা তুমি মানো, আমরা মুহাদ্দিসিনের ব্যাখ্যা মানি, তোমাদের মতন গাঁজাখোরদের ব্যাখ্যা মানি না। এখন চলে আসেন আরেকটি হাদিস শুনেন, যেই হাদিসটিকে মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে ইমাম মুসলিমের শিক্ষক হাদিস নাম্বার আপনার 36553 মধ্যে উল্লেখ করেছেন। তারপরে এই হাদিসটিকে ইমাম তাহাবি শারহে মুশকিলুল আসার হাদিস নাম্বার 5976 মধ্যে উল্লেখ করেছেন। হাদিসটি কি শুনেন, বিশ্ববিখ্যাত সাহাবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন সাহাবায়ে কেরাম, কি জিজ্ঞাসা করেছেন? ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়ান, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়ান, আপনি নবী কবে হয়েছেন বা আপনি নবী কবে ছিলেন? জোরে বলুন সুবহানাল্লাহ। মাতা কুনতা নবিয়ান, আপনি নবী কবে ছিলেন, নবী কবে হয়েছেন বা নবী কবে ছিলেন, পূর্বের কথা হচ্ছে। আমার নবী উত্তর দিচ্ছেন কি জানেন? ক্বাল, নবী পাক বলেন, কুনতু নবিয়ান, আমি ওই সময়তে নবী হয়ে গেছিলাম। ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের দেহ একদিকে, আত্মা আর একদিকে ছিল। কুনতু নবিয়ান, ওই সময়তে আমি নবী হয়ে গেছিলাম। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখানে ওয়াজিব শব্দ নাই, ডাইরেক্ট আছে কুনতু নবিয়ান, আমি নবী হয়ে গেছিলাম। এই একটি হাদিস হলো। তারপর আবার শুনলেন আরেকটি হাদিস আপনাদের সম্মুখে শুনাইতে চান। এই হাদিসটি আপনার মুস্তাদরাকে হাকিমের মধ্যে রয়েছেন। তারপর হাদিসটি মাদারিজুন নবুয়াতের মধ্যে রয়েছেন। তারপর হাদিসটি ইমাম বাইহাকি শোয়েবুল ইমানের মধ্যে লিখেছেন। ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে উল্লেখ করেছেন। তারপর মুসনাদে শামিনের মধ্যেও হাদিসটি রয়েছেন। হাদিসটি কি শুনেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো। কি জিজ্ঞাসা করা হলো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন? নবী পাক বলছেন, ইন্নী আব্দুল্লাহি খাতামুন নবিয়িনা ওয়া ইন্না আদামু লা মুনজাদিলুন ফিত্তিনাতিহি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম যখন মাটিতে গড়াগড়ি খাচ্ছিল, আমি তখন শেষ নবী ছিলাম। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমার নবী বলছেন, আদম যখন মাটিতে গড়াগড়ি খাচ্ছিল, অর্থাৎ আদমের মাটিকে গুঁদা হচ্ছিল, আমার নবী বলছেন ওই সময়তে আমি খাতেমুন নবীন হয়ে গেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শেষ নবী বানিয়ে দিয়েছিল। তার কারণে আপনার দালাইলুন নবুয়াতের মধ্যে হাদিস, যেই হাদিসটিকে আহলে হাদিসদের গুরু নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। হাদিসটি কি? আমার আপনার নবী বলছেন,
আদম আলাইহিস সালামকে সমস্ত ব্যক্তির আত্মা দেখানো হলো। আদম নবী বললেন, আমাকে যখন আত্মা দেখানো হলো তার মধ্যে একটা আমি চমকিত নূর দেখলাম। আদম আলাইহিস সালাম সেই নূরকে দেখে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রব্বি মান হাজা, হে আল্লাহ এই নূরটাকে? আল্লাহ বলেছিলেন, হে আদম, হাজা ইবনুকা আহমদ, এটা তোমার ছেলে আহমদ, যার নাম আসমানে হচ্ছে আহমদ, জমিনে হচ্ছে মুহাম্মদ। আল্লাহ বলেছিলেন, হুয়াল আউয়ালুহু, আমি যাকে প্রথম সৃষ্টি করেছি, ওয়াল আখিরুহু, যাকে শেষ নবী করে পাঠাবো, ওয়া হুয়া আউয়ালুশ শাফি, এবং কিয়ামতে সর্বপ্রথম সুপারিশকারী আমি যাকে বানাবো ইনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণে আমার নবী বলছেন, আদম যখন মাটিতে আপনার গুদা হচ্ছিল, তিনার মাটি এবং কাদা এবং পানিকে মিশানো হচ্ছিল, আমার নবী বলছেন ওই সময় আমি খাতেমুন নবীন হয়ে গেছিলাম। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? জি। আর এই হাদিস সম্পর্কে শুনেন, এই হাদিস সম্পর্কে একাধিক ইমামগণ সহি বলেছেন। আগে শুনেন, এই হাদিস সম্পর্কে ইমাম আব্দুল্লাহ ইবনে আহমদ তার আস-সুন্নাহ গ্রন্থের মধ্যে বলেছেন হাদিসটি সহি। আরো একাধিক ইমাম বলেছেন, যেমন নাসিরউদ্দিন আলবানী এই হাদিসটিকে নিজেই সহি বলেছেন। তার কারণে সহি হাদিস দ্বারা প্রমাণিত আমার আপনার নবী আদম নবীর সৃষ্টি করার পূর্বে আল্লাহ নবীকে নবুয়ত দিয়ে নবী বানিয়ে দিয়েছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আরেকটি হাদিস শুনেলেন, এই হাদিসটি কোন কিতাবের মধ্যে আছে? হাকিম আল মুস্তাদরাকের হাদিসটি শুনেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়াত, এই ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়ান, হুজুর আপনি নবী কবে হয়েছেন? আমার নবী বললেন, কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আমি ওই সময়তে নবী ছিলাম যখন আদমের দেহ একদিকে আর তার একদিকে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আপনাদের সম্মুখে আরেকটি হাদিস পড়তে চাই। মুসনাদে আহমদ, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি কম বেশি 10 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। কত লক্ষ হাদিসের হাফিজ ছিলেন? 10 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। মুসনাদে আহমদের হাদিস মাজমাউ জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি হাদিসটি উল্লেখ করে বলেছেন, রিজালুহু রিজালুস সহি, এই হাদিসের সমস্ত বর্ণনাকারী সহি বর্ণনাকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি শুনেন, সাহাবা নবী পাককে জিজ্ঞাসা করছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ মাতা জুয়েলতা নবিয়ান, মাতা জুয়েলতা নবিয়ান, একটা ছিল মাতা ওয়াজিবাত লাকান নবুয়াত, মাতা ওয়াজিবাত লাকান নবুয়াত, আপনার প্রতি নবুয়ত কবে অবহিত হয়েছেন। আর একটা হাদিস সহি হাদিস কি, মাতা কুনতা নবিয়ান, আপনি নবী কবে হয়েছেন। আর এখানকার হাদিস মুসনাদে আহমদের হাদিস মাজমাউ জাওয়াইদের মধ্যে যে হাদিসটা আছে, ইমাম হাইসামি হাদিসটিকে সহি বলেছেন। এই হাদিসের মধ্যে আছে মাতা জুয়েলতা নবিয়ান, আপনাকে নবী কবে বানানো হয়েছে, আপনি নবী কবে বনেছেন, আল্লাহ নবী কবে বানিয়েছেন, অর্থাৎ নবুয়ত কবে দিয়েছেন। আমার নবীর জবাব কি শুনেন, আমার নবী বলছেন, কল ওয়াদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আদমের দেহ একদিকে আত্মা আর একদিকে ছিল, আমি তখন নবী আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হলো আমার নবী বলছেন আদমের আত্মা দেহ আলাদা ছিল, তখন আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছিলেন। কুনতু কি আছে, মাতা জুয়েলতা নবিয়ান, আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছিলেন। আরেক জায়গায় নবী বলছেন মাতা কুনতা নবিয়ান, নবীকে জিজ্ঞাসা করা হলো, তো নবী বলছেন কুনতু নবিয়ান, আমি ওই সময়তে নবী ছিলাম। ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, যখন আদমের দেহ একদিকে আত্মা আর একদিকে ছিল, তখনই আমি নবী হয়ে গেছিলাম। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী পাকের কথা মানবেন না, জাহিলদের কথা মানবেন? তাহলে এতগুলো সহিহ হাদিসের বিরুদ্ধে জাহিলদেরকে আকীদা দিচ্ছে, তো অন্ধ ভক্ত যারা নবীর হাদিস মানে সুন্নিরা না তাদের শাইখের কথা মেনে হাদিসকে বাদ দেয় ওই ওয়াহাবিরা। অন্ধ মুকাল্লিদ, পচা মুকাল্লিদ, সড়া মুকাল্লিদ হলো বর্তমান জামানায় আহলে হাদিসকে ফলো করনেওয়ালা কিছু লোক। হাদিসের বিরুদ্ধে বললে তারা মেনে নেয়। আর একটা দেখাও ইমামে আজম আবু হানিফা কোন ফতোয়া হাদিসের বিরুদ্ধে দিয়েছে, আল্লাহর কসম খেয়ে বলি ইমামে আজম আবু হানিফার ফতোয়া যদি হাদিসের বিরুদ্ধে হয়, সর্বপ্রথম ওই ফতোয়ার বিরোধিতা সুন্নি হানাফি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কোন ওয়াহাবি দেখাইতে পারেনি।
আর কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। তার কারণে বিরাদর ইসলাম এটা স্পষ্ট, আমার নবীকে আদমের পূর্বে নবী বানিয়ে দেওয়া হয়েছিল, নবুয়ত দিয়ে দেওয়া হয়েছিল, খাতেমুন নবিয়্যিন বানিয়ে দেওয়া হয়েছিল। তার কারণে এখন কেউ যদি বলে নবী 40 বছর পর নবী হয়েছেন, একটা হাদিস দেখাক, বলতে পারবেন? জি, বলছে আমরা ক্যাম করি না। তুই ক্যাম করে কি করবি রে? তুই তো মুসলমানই হসনি। মুসলমান না হলে তুই গরু গোশ খেয়ে কি করবি? তো ক্যাম করবি কেন? ক্যাম তো মুমিনদের জন্য, যারা ইমানদার তারা তো নবীর নাম চুনবে। তোমার মুখ দিয়ে নবীর বুরাই বের হয়, আর যেই মুখ দিয়ে রাসূলুল্লাহর ব্যাপারে খারাপ আকীদা বের হয়, মানুষ থাকলে ওটা খিনজির চাইতেও খারাপ। নবীর হাদিসের বিরুদ্ধে বলছে নবী 40 বছর পূর্বে নবী ছিল না, আর আমার নবী বলছেন কুনতুন নাবিয়্যাও, আমি নবী হয়ে গেছিলাম, ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, যখন আদমের দেহ একদিকে আত্মা আরেকদিকে ছিল। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম হাকিম বলছেন হাজা হাদিসু সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। অনেক মুহাদ্দিস হাদিসকে সহিহ বলেছেন। তার কারণে বিরাদর ইসলাম খবরদার, এরা হচ্ছে পথভ্রষ্ট লোক। তারপরে কি বলেছেন জানেন? যে আমাদের নবী দ্বীনে হানিফে ছিল, কিন্তু আমাদের নবী কি ছিলেন দেখেন, কুরআন পাক আছে না, আনা আউয়ালুল মুসলিমিন, নবী পাক বলতে বলছেন আল্লাহ কি, আমি প্রথম মুসলমান, প্রথম। এই আয়াতের তাফসিরে আহলে হাদিসদের গুরু কাজী শাওকানি নিজের কিতাব তাফসিরে ফাতহুল কাদির 2য় খণ্ড 211 পৃষ্ঠার মধ্যে কি লিখছেন, আউয়ালুল মুসলিমিনা আজমাইনা লিআন্নাহু ওয়া ইন কানা মুতাআখিরান ফি রিসালাতি ফাহুয়া আউয়ালুহুম ফিল খালকি। কি বলছেন তিনি? রাসূল সকল মুসলমানদের মধ্যে সর্বপ্রথম মুসলমান, জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা তিনি রাসূল হিসাবে সবার পরে অবির্ভূত হলেও, সবার পরে আসলেও সৃষ্টির মধ্যে তিনি প্রথম। এটা আহলে হাদিস আহমদুল্লাহর বাপ কাজী শাওকানি নিজের কিতাব তাফসিরে ফাতহুল কাদির 2য় খণ্ড 221 পৃষ্ঠার মধ্যে লিখছেন যে নবী এসের সবারই শেষে, কিন্তু মুসলমান সর্বপ্রথম, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নিজের আব্বার কথাটা মানতে তো হবে না, কি বলেন? জি, কিন্তু নবীর যে মানে না আব্বার মানবে? যে আল্লাহর নবীর অসংখ্য হাদিসকে অস্বীকার করে দেয়, সে বাবার কথা মানবে? কোনোই মতে মানতে পারে না। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আপনাদের সম্মুখে আরেকটি হাদিস শোনাতে যাই, মারফু হাদিস। হাদিসটি কোন কিতাব আছে? মিরকাত শারহে মিশকাতের মধ্যে ইমাম মুল্লা আলী কারি 10তম খণ্ড আপনার 439 পৃষ্ঠার মধ্যে হাদিসটি লিখেছেন। ইমাম আবু নহিম দালাইলুন নবুওয়াত আপনার 61 পৃষ্ঠা হাদিস নাম্বার 3-এর মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম তাবরানী মুসনাদে শামিনের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। কাজী আয়াজ শেফা শরীফের মধ্যে উল্লেখ করেছেন। ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম সিউতি খাসাইসুল কুবরার মধ্যে উল্লেখ করেছেন। শারফুল মুস্তাফার মধ্যে উল্লেখ রয়েছেন। আউনুল আসারের মধ্যে উল্লেখ রয়েছেন। অসংখ্য কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ রয়েছেন। হাদিসটি কি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবিয়াল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কুনতু আউওয়ালান নবিয়িনা ফিল খালকি ওয়া আখিরাহুম ফিল বাসে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা বলছেন, দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৃষ্টি জগতের প্রথম নবী হচ্ছি আমি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নবী পাক কি বলছেন? কুনতু আউওয়ালান নবিয়িনা ফিল খালকি, সৃষ্টি জগতে প্রথম নবী এবং প্রেরিত হয়েছি সবারই শেষে। আল্লাহ আমাকে নবী হিসাবে প্রথম সৃষ্টি করেছেন এবং প্রেরিত করেছেন সবারই শেষে, অর্থাৎ আমার নবী জমিন আসমানের পূর্বেই নবী হয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সৃষ্টির সাথে সাথে আল্লাহ পাক আমাদের নবীকে নবী বানিয়ে দিয়েছেন। এইবার চলে আসেন কাজী শাওকানি তার ফাজাইলে মাজমুয়া কিতাবের মধ্যে কি বলেছেন? ওয়ালাহু শাহিদুন মিন হাদিসে মাইসারাতুল ফজর। এই হাদিসটার ব্যাপারে বলেছেন যে হযরতে মাইসারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি আছে এই ব্যাপারে তার শাওয়াহিদ রয়েছে, অর্থাৎ এই হাদিসটি প্রমাণিত আছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তারপরে চলে আসেন বিরাদর ইসলাম, আপনাদের সম্মুখে আরেকটি হাদিস শোনাতে চাই, যেই হাদিসটিকে আহলে হাদিসদের ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহাতে উল্লেখ করে বলেছেন হাদা আসবাত ওয়া আসাহ। তিনি বলছেন এই হাদিসটা অধিক প্রমাণিত এবং সহিহ হাদিস, জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি কি শুনেন? হাদিসটি হচ্ছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু আউওয়ালান নাসি ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বাসি। হযরতে রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সৃষ্টির দিকে আমি হচ্ছি মানুষের মধ্যে সর্বপ্রথম মানুষ।
সৃষ্টির মধ্যে আমি হচ্ছি সর্বপ্রথম এবং পাঠানোর দিকে আমি সবার শেষে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আখিরুহুম ফিল বাসে, সবারই শেষে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। কুনতু আউওয়ালান নাসে ফিল খালকে, সমস্ত মানুষের পূর্বে আমাকে সৃষ্টি করেছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আহলে হাদিসদের ইমাম আল বিদায়া ওয়ান নিহার মধ্যে ইবনে কাসির বলছেন ওয়া হাদা আসবাতু ওয়া আসা, এই হাদিসটি প্রমাণিত এবং সহিহ হাদিস। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আপনাদের সম্মুখে ব্রাদার ইসলাম এই বিষয়ে কিতাব থেকে মাত্র একটি হাদিস দেখিয়ে দেব, দিয়ে আমি অন্য মাসলা আপনাদের সম্মুখে আলোচনা করব। হাকিম আল মুস্তাদরাক, এই যে আমার হাতে কিতাব দেখছেন, এই কিতাবের হাদিস নাম্বার আপনার 4209। হাদিসের বর্ণনাকারীকে হযরতে আব্দুল্লাহ ইবনে শাকিক, তিনি হযরতে মাইসরাত আল ফখর থেকে বর্ণনা করেছেন। তিনি বলছেন ক্বালা কুলতু লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা জিজ্ঞাসা করলাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি জিজ্ঞাসা করলাম? বলছেন মাতা কুনতু নবিয়ান, জিজ্ঞাসা করলাম হুজুর আপনি নবী কবে হয়েছেন? সুবহানাল্লাহ হবে না? এটা না যে আপনার প্রতি নবুয়ত কবে প্রমাণিত হয়েছে। মাতা কুনতা নবিয়ান, আপনি নবী কবে হয়েছেন? কল, নবী পাক বললেন ওয়া আদামু বাইনা রূহে ওয়াল জাসাদ, আমি ওই সময়তে নবী ছিলাম যখন আদমের রূহ একদিকে আত্মা আর একদিকে ফিটিং করা হয়নি, আমি নবী হয়ে গেছিলাম। বল সুবহানাল্লাহ। ইমাম হাকিম বলছেন হাজা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসটির সনদ হচ্ছে একেবারে সহিহ সনদ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সহিহ হাদিস দ্বারা কি প্রমাণিত হলো? নবী পাকের এতগুলো হাদিস থাকতে এরা মানুষকে আকীদা কি দেয় যে নবী 40 বছর পূর্বে নবী ছিল না। তাহলে এদের চাইতে বড় ইহুদি কেউ হতে পারে? জি, ইহুদিও দাড়ি রাখে, এরাও দাড়ি রাখে। তফাৎ হলো তারা প্রকাশ্য ইহুদি আর এইগুলো মৌলবি হচ্ছে ঢাপা চুপা ইহুদি। এরা মৌলবি সেজে মানুষকে গুমরা করে। তাই একটি কথা মনে রাখবেন, রাসূল সম্পর্কে, আল্লাহ সম্পর্কে আকীদা যদি খারাপ হয়ে যায়, নামাজ বরবাদ হয়ে যাবে, রোজা বরবাদ হয়ে যাবে, তখন বউকে না মাকে নিয়ে নামাজ পড়তে গেলেও বেকার হয়ে যাবে, কোনো কাজে আসবে না। তার কারণে বিরাদ ইসলাম আকীদা